আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব তালের পিঠা বা তালের বড়া। এই তালের পিঠা বা তালের বড়াটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি আজকের এই তালের বড়াগুলো একটু নরম এবং ফুলকো করে তৈরি করেছি। তালের বড়াগুলো এরকম নরম এবং ফুলকো ফুলকো হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তালের বড়া তৈরি করা খুবই সহজ। আমি খুব সহজ রেসিপিতেই আজকের তালের বড়াটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চালের গুঁড়া এবং ময়দাটা চেলে নেব। তার জন্য এখানে একটা বোল এবং ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন প্রথমে নিয়ে নেব চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। আমি এখানে কাপ মেপে চালের গুঁড়া এবং ময়দাটা নেব। চালের গুঁড়া এবং ময়দা আগে থেকে এভাবে চেলে নিলে চালের গুঁড়া বা ময়দার মধ্যে যদি কোনো দানা দানা থাকে তাহলে সেগুলো সেপারেট হয়ে যাবে আর মিশ্রণটা খুবই সুন্দর হবে তৈরি করতে গেলে। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। চালের গুঁড়াটা ভালোভাবে চেলে নিয়েছি। এখন নিয়ে নেব ময়দা। ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ময়দা নিয়েছি। যে যতটা তৈরি করবেন সেই আন্দাজ মতো করে নিয়ে নিতে হবে। যদি 1 কাপ চালের গুঁড়া হয় তাহলে হাফ কাপ ময়দা দিতে হবে এখানে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও তৈরি করে নেওয়া যাবে এই তালের বড়াটা। আমি এখানে একটু নরম করব বড়াগুলো, যার কারণে চালের গুঁড়ার সাথে ময়দাটা মিলিয়ে নিয়েছি। ময়দাও চেলে নিয়েছি। চালের গুঁড়ার মধ্যে এরকম দানা দানা ছিল, এখন এই দানাদার অংশটা ফেলে দেব। আমি এখানে নিয়েছি একদম ফ্রেশ তালের পাল্প। তালের এই পাল্প বা কাতটা আরেকটু পাতলা করেও নেওয়া যায়, তো আমি এভাবে ঘন করেই বের করেছি তালের পাল্পটা। আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি তালের পাল্প। যে যতটা পিঠা তৈরি করবেন সেভাবেই কিন্তু তালের পাল্প নিয়ে নিতে হবে এবং বাদবাকি উপকরণগুলো সেভাবে অ্যাড করতে হবে। আর এখানে লাগবে হচ্ছে চিনি। আমি চিনিটা পরিমাণ মতো করে দিয়ে দেব। তালের মিষ্টি অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করতে হবে। এখন একটা মিক্সিং বোলে আমি চেলে রাখা চালের গুঁড়া এবং ময়দা নিয়ে নেব। এবার দিয়ে দেব চিনি। চিনি আমি সম্পূর্ণ দিচ্ছি না, অল্প রেখে দিচ্ছি, কারণ তালটা যথেষ্ট মিষ্টি আছে। আর দিয়ে দেব লবণ। এখন এই চালের গুঁড়ার সাথে চিনি এবং লবণ ভালো করে মিলিয়ে নেব। চিনি লবণ ভালো করে মিলিয়ে নিয়েছি চালের গুঁড়ার সাথে। এখন এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দেব তাল। তালটা দিয়ে ভালো করে এখন মেখে নিতে হবে। তো এই মাখার কাজটা হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে করলে মিশ্রণটা খুবই সুন্দর হবে, সফট হবে আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তালের এই বড়া তৈরি করতে এখানে কিন্তু অনেকেই নারকেল ব্যবহার করেন, তো আমি আজকে নারকেল ছাড়াই তৈরি করছি। নারকেল দিয়ে তৈরি করলেও এই তালের বড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। কেউ যদি নারকেল অ্যাড করতে চান তাহলে এখানে কোরানো নারকেল অ্যাড করতে পারেন পরিমাণ মতো করে। তালের বড়ার এই মিশ্রণটা যত ভালো করে ফেটানো হবে পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। আর আমি এখানে যে পরিমাণে তাল নিয়েছি তাতে কিন্তু এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, আর এখানে পানি দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া সাথে 1 কাপ ময়দা, অর্থাৎ 3 কাপ চালের গুঁড়া ময়দার সাথে 2 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। এটাতেই হয়ে যাবে। যদি মিশ্রণটা খুব বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে এখানে আরও কিছুটা তাল অ্যাড করা যাবে। মিশ্রণটা যেন খুব বেশি পাতলা না হয়, একদম ঘন করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে যাতে করে বড়াগুলো বানাতে সুবিধা হয়। আমি খুব ভালোভাবে তালের মিশ্রণটা মেখে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এরকম আঠালো হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আমি বেশ খানিকটা সময় নিয়ে তালের মিশ্রণটা ফেটিয়ে নিয়েছি। এখন এই তালের মিশ্রণটা আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তালের এই মিশ্রণটা। আর দেখুন তালের এই মিশ্রণটা কত বেশি সফট হয়েছে, একদম পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়েছে বড়া তৈরি করার জন্য। মিশ্রণটা ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। আমি আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নেব। তালের এই বড়াগুলো বানানো কিন্তু খুবই সহজ। তালের মিশ্রণটা হাতে নিয়ে এভাবে করে বড়াগুলো বানিয়ে নিতে হবে। যারা হাত দিয়ে পারেন না তারা একটা ছোট চামচ দিয়ে মিশ্রণটা নিয়ে বড়াগুলো বানিয়ে নিতে পারেন। তো এই বড়াগুলো হাত দিয়ে বানাতেই কিন্তু বেশি সুবিধা হয়। আর আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, এটা বলে বোঝানো সম্ভব হয় না। তো বড়াগুলো আমি এরকম ছোট ছোট করে তৈরি করে নেব।
বড়াগুলো ভাজার জন্য প্যানে আমি আগে থেকেই তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি আর বড়াগুলো একটু ডুবো তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই গরম তেলের মধ্যে আমি এইভাবে ছোট ছোট করে তালের মিশ্রণটা দিয়ে বড়াগুলো ভেজে নেব। আমি বড়াগুলো খুব বেশি বড় করছি না, ছোট ছোট করে তৈরি করছি। আর এই বড়াগুলো বানানোর নির্দিষ্ট কোনো শেপ নেই, যে কোনো শেপেই তৈরি করে নেওয়া যাবে। চুলার আঁচ অল্প রেখে আমি এখন বড়াগুলো ভেজে নেব। এপিটোপিট উল্টাপাল্টা করে দিয়ে তালের বড়াগুলোকে আমি সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো রং করে ভেজে নিতে পারেন। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে যেন বড়ার ভেতরের দিকটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে আমি তালের বড়াগুলোকে সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। আর বড়াগুলো অনেক বেশি ফুলকোও হয়েছে, ফুলে একদম টোপা টোপা হয়ে গিয়েছে। এই তালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নেব। আর বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু তালের পিঠা বা তালের বড়া। খুব সহজেই এই তালের বড়াগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। তালের বড়া ঠান্ডা অথবা গরম দু অবস্থাতেই খেতে ভালো লাগে। তালের বড়াগুলো অনেক বেশি সফট হয়েছে আর আমি ভেতরের দিকটা একটা ভেঙে দেখাচ্ছি। তালের বড়ার ভেতরের দিকটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে তালের বড়াগুলো। এই তালের বড়াগুলো খেতে দারুণ মজার। খুব সহজভাবেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের এই তালের বড়ার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।